আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকে বলতেছেন ভাই আইডি করতে পারতেছি না Instagram। তো যারা নিউ তারাও ফুলটা ভিডিও দেখবেন। আশা করি সকল কিছু বুঝতে পারবেন। আর যারা ক্রিয়েট করতে জানেন বাট বারবার বলতেছেন ভাই একটু আইডি হচ্ছে না, তারাও ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ সকল কিছু বুঝতে পারবেন। তো আমি ধরে নিলাম আপনারা আইডি ক্রিয়েট করা কিছুই জানেন না। বাট কিভাবে শুরু করবেন? তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা Instagram অ্যাপস। সেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। আর একটা প্রয়োজন হবে আপনার হচ্ছে গুগল শিট। ঠিক আছে? এগুলো আপনারা প্লে স্টোরে যেয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। যেমন আমি দেখাচ্ছি, এখানে যাই গুগল শিট লিখে সার্চ যদি করেন আপনি, গুগল শিট লিখে সার্চ করবেন, এই যে গুগল শিটটা চলে আসবে। এখান থেকে জাস্ট ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইনস্টা মানে ইনস্টাগ্রাম অফিসিয়াল যে অ্যাপসটা আছে এটা অবশ্যই এটা আপনাকে ডাউনলোড করতে হবে। আমি এটা ডাউনলোড করছি, বাট আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তো এই প্রথম আপনার হচ্ছে এটা করবেন, ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দেখবেন। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। এই যে নিচের দিকে দেখবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টত ক্লিক করবেন। এখন যারা নতুন আছেন বলবেন এই নাম্বার কই পাবো? তো নাম্বার প্রয়োজন নাই এখানে। এখানে নিচের দিকে দেখবেন সাইন আপ উইথ ইমেল। এখানে ক্লিক করবেন। করার পর এখানে একটা ইমেল দিতে হবে। তো আপনারা এখন বলবেন যে পার্সোনাল মেল এত ইউজ কই থেকে পাবো বা কিভাবে পাবো? তো আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে এটা টেম মেল দিয়ে করতে পারবেন। টেম মেলগুলো কি বা কোথা থেকে পাবেন সেটাও দেখে দিব। আর যদি আমি দেখাবো বর্তমান এই অ্যাপস দিয়ে। এই অ্যাপস হচ্ছে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। ওখান থেকে জয়েন্ট হয়ে অবশ্যই আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমাদের কাছেও আপনারা চাইলে ইনস্টাগ্রাম সেল করতে পারবেন এবং ফেসবুকও সেল করতে পারবেন। তো যাই হোক, আমরা হচ্ছে এটা ওপেন করব। আর আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই যে এখান থেকে যে মেল দিয়ে আমি কাজ করব বা এই মেল দিয়ে আপনাদের হবে, আহামরি কোনো কথা না। আপনারা যে কোনো ব্রাউজার ডাউনলোড করবেন। ব্রাউজার অর্থ কি আশা করি সবাই জানেন। সেটা ক্রোম ব্রাউজার হতে পারে বা গুগল হতে পারে বা অন্য যেগুলো ব্রাউজার থাকে যেমন ডাকডাকগু। ঠিক আছে? আরো অনেক ব্রাউজার আছে, সেটা প্লে স্টোর সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো ওইখানে যাই আপনি সার্চ করতে পারেন টেমমেল লিখে। তবুও আমি দেখে দিচ্ছি। তারপর আমি এখানে আসতেছি, ওয়েট। আমি আবারও প্লে স্টোরে আসলাম। আসার পর এখানে সার্চ দিব ডাক ডাক ডাকডাকু। ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো ব্রাউজার সার্চ করতে পারেন। যেমন ডাকডাকু এটা আমি ইউজ করতেছি। আপনারা কিন্তু একটি স্ক্রল যদি করেন নিচের দিকে আসেন, প্রচুর রকমের ব্রাউজার পেয়ে যাবেন। আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ডাউনলোড করে আপনি কাজটি করতে পারবেন। আমি ডাকডাকু ওপেন করলাম। ডাকডাকু ওপেন করার পর এখানে আমি যদি সার্চ করি টেমমেল লিখে, টেমমেল লিখে সার্চ করে দিলাম। টেমমেল লিখে সার্চ করলে আপনি এখানে প্রচুর পরিমাণে টেমমেল পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা টেমমেল দিয়ে আপনারা আইডি করতে পারেন। এটি হাজার হাজার টেমমেল পেয়ে যাবেন খুব ইজিতে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আমি যে টেমমেল দিয়ে দেখাবো, এই টেমমেল দিয়ে আপনাদের করতে হবে, আহামরি কোনো কথা না। জাস্ট এইরকম ব্রাউজারের কাছে সার্চ করবেন, অ্যাভেলেবল টেমমেল এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে একটা টেমমেলত ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে দেখবেন আপনার সামনে এরকম টেমমেল চলে আসবে। আপনি দেখবেন যে আপনার কোন টেমমেল দিয়ে আইডিটা হচ্ছে। তো যাই হোক, আমি এই টেমমেল দিয়ে একটা আইডি ক্রিয়েট করে দেখে দিব যে এই টেমমেল দিয়ে আইডি হচ্ছে কিনা। তো প্রথমত আমাদের এই টেমমেলটা দিয়ে রাখছে, জাস্ট আমরা এটা চেঞ্জ করব। তো নিয়ত ক্লিক করে দিব। দিয়ে আবারও নিউ অপশনত ক্লিক করব। আমাদের একটা অলরেডি আরেকটা দিয়ে দিয়েছে টেমমেল। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এটা কপি করে আসে জাস্ট এখানে পেস্ট করে দিব। দিয়ে নেক্সট অপশনত ক্লিক করব। দেখব আমাদের এই টেমমেল দিয়ে অ্যাকাউন্ট হচ্ছে কিনা। আপনারা একবার দেখবেন যে কোন টেমমেল দিয়ে আপনাদের অ্যাকাউন্ট হচ্ছে, সেই টেমমেল দিয়ে আপনারা করবেন। তো আমাদের এই টেমমেলে একটা কোড চলে যাবে। তো আমরা এই টেমমেলে চলে আসব। ঠিক আছে? আসার পর আমরা এখন ইনবক্সটা দেখব যে আমাদের ইনবক্সে আমাদের যে ইয়েটা দিলাম সেটার কিন্তু চলে আসবে, মেসেজটা চলে আসবে। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো ইনবক্স।
ইনবক্সের নিচে আমাদের ইনস্টাগ্রাম থেকে আমাদের ওটিপিটা দিয়ে দিয়েছে বা সংখ্যা দিয়ে দিয়েছে। আমরা চাইলে এটা দেখে দেখে ওখানে লিখতে পারি, বা এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা কপি করে নিয়ে যাও পেস্ট করতে পারি। তো আমরা এখান থেকে এটা সুন্দর মতো এইভাবে ক্লিক করে ধরে রাখলে কপি অপশন আসবে, জাস্ট কপি অপশনে ক্লিক করে আমরা এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক এটা নিয়ে নিবে। তো জাস্ট এখানে আপনারা পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট আপনারা পাসওয়ার্ডের শেষে অবশ্যই তারিখটা ইউজ করতে হবে। আচ্ছা, অনেকের তারিখ বোঝেন না, যেমন আমি বলি, আপনি আইডি আজকে আমি রাত 2টার সময় এটা ভিডিও মেক করতেছি, বাট এইটা আইডিটা আমাকে অবশ্যই 31 তারিখে জমা দিতে হবে, যেহেতু এখন 31 তারিখ। আপনি যে তারিখে আইডিটা জমা দিবেন সেই তারিখটা অবশ্যই পাসওয়ার্ডের শেষে ইউজ করতে হবে। তো আমি 31 লিখে নেক্সট অপশনত ক্লিক করব। তারপর আমি নোট নাও করে দিব। এখান থেকে একটা বয়স সিলেক্ট করতে হবে যেন 18+ হয়। তারপর সিলেক্ট করলাম, করে নেক্সট অপশনত ক্লিক করলাম। এখানে আপনাদের এমন একটা নাম ইউজ করতে হবে যেন ডিফারেন্ট নাম হয়, কারোর সাথে যেন কোনো মিল না হয়। আমি আজে বাজে একটা নাম দিয়ে নেক্সট অপশনত ক্লিক করলাম। আপনাদের এটা হচ্ছে ইউজার নেম, আপনি চাইলে এখান থেকেও কপি করে রাখতে পারেন। আমি কপি করে নেক্সট অপশনত ক্লিক করলাম। তারপর আপনাদের শেষ একটা ধাপ আসবে, সেটা হচ্ছে আই এগ্রি। এখানে ক্লিক করলে আপনাদের রেজাল্টটা চলে আসবে যে আসলে এই টেমমেল দিয়ে আপনাদের কাজ হবে কিনা। একটু ওয়েট করবেন। আপনাদের নেট যত ফাস্ট হবে আপনারা তত বেশি আইডি করতে পারবেন। আপনারা দেখেন আপনাদের সামনে কিন্তু আর একটা আইডি কমপ্লিট। জাস্ট আমি স্কিপ অপশনে ক্লিক করব। আমি যে সিস্টেমটা দেখালাম, ইনশাল্লাহ আপনারা যদি এই সিস্টেমে করেন তাহলে একটা আইডিও মিস যাবে না। আমি কিন্তু এখান থেকে এগুলো পারমিশন দিয়ে নিতে বলতেছে, জাস্ট পারমিশন দিয়ে আমি এখান থেকে স্কিপ অপশনত ক্লিক করব। আবার নিচের দিকে স্কিপ, আবার উপরের দিকে একটু নজর রাখেন, স্কিপ, আবার স্কিপ। আমাদের আইডিটা কমপ্লিট। জাস্ট আমরা এটা কি করব, এটা এই যে নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশন, তো প্রোফাইলে আসার পর আমরা উপরের দিকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে আমরা 2FA এটা অ্যাড করে নিব, অর্থাৎ 2 ফ্যাক্টর। আপনারা যে টেমমেল দিয়ে আমি দেখালাম এই টেমমেল দিয়ে আপনারা 10টা আইডি করলেন, 10টা আইডি করার পর ওই টেমমেলটা আর ইউজ করবেন না, আপনি আর একটা টেমমেল ইউজ করবেন। যেহেতু দেখে দিলাম, আপনার হচ্ছে প্লে স্টোর যে সার্চ করবেন কোনো ব্রাউজার, সেটা যে কোনো ব্রাউজার হতে পারে, ওই ব্রাউজারের টেমমেল লিখে সার্চ করলে অ্যাভেলেবল টেমমেল পেয়ে যাবেন। প্রত্যেকটা টেমমেল দিয়ে আপনি ট্রাই করবেন 10টা বা 15টা আইডি করার, তার বেশি না। এইভাবে আইডি করেন, আইডি অনেক ভালো টিকবে ইনশাল্লাহ। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম অপশন আসলে জাস্ট এটা লক করতে বলতেছে, আপনি চাইলে এটা লক করতে পারেন। গেট স্টার্ট ক্লিক করলে লকও করতে পারেন, বা এখান থেকে ব্যাক দিয়ে আপনি ক্যান্সেলও করতে পারেন। আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এখান থেকে আমি পাসওয়ার্ড, যেহেতু আমি হচ্ছে 2FA অর্থাৎ 2 ফ্যাক্টর অ্যাড করব, সেহেতু পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনত ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন 2 ফ্যাক্টর অপশন, এখানে ক্লিক করব। তারপর নামের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন নেক্সট অপশন, এখানে যা থাকবে সেটাই, এখানে কোনো ক্লিক করবেন না। নিচের দিকে দেখবেন নেক্সট অপশন, নেক্সট অপশনত ক্লিক করবেন। নেক্সট অপশনত ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে আপনাদের 2FA কিউআর। এটাও কিন্তু আপনাদের গুগল শিটে সাজিয়ে রাখতে হবে। এটা কপি করার জন্য জাস্ট কপি কিউআর ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনত ক্লিক করবেন। এখানে অবশ্যই একটা কোড বসাতে হবে। কোডটা কোথায় পাবো, এই অ্যাপসটাতে প্রবেশ করবেন। করার পর নিচের দিকে দেখবেন 2FA লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আপনারা এখানে সুন্দর মতো ওই যে কিওয়ার্ডটা নিয়ে আসছিলেন ওটা পেস্ট করে দিবেন, দিয়ে গেট নেওয়াত ক্লিক করবেন। আপনাদের কোডটা চলে আসছে, জাস্ট এখানে আপনি একটা ক্লিক করলেই কোডটা কপি হয়ে যাবে। জাস্ট এই কোডটা এখানে এসে পেস্ট করে দিবেন, দিয়ে নিচের দিকে নেক্সট অপশন, নেক্সট ক্লিক করবেন। তাহলেই একটা আইডি কমপ্লিট। এখন এইটা আপনারা গুগল শিটে সাজিয়ে রাখবেন। গুগল শিটটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখান থেকে নিচের দিকে দেখবেন প্লাস চিহ্ন, এখানে ক্লিক করবেন। প্লাস চিহ্ন ক্লিক করার পর তৃতীয় নম্বর দেখবেন নিউ শিট ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওই যে আপনি যে ইউজার নেম প্রথমে নিয়ে কপি করছিলেন সেই ইউজার নামটা এখানে পেস্ট করে দিবেন। তারপর দ্বিতীয় ঘরত আপনি রাখবেন আপনার পাসওয়ার্ড, যেমন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সে পাসওয়ার্ডটা এখানে লিখলাম।
আপনি তৃতীয় ঘরত রাখবেন আপনার 2FA কিওয়ার্ডটা, অর্থাৎ যে টু এফ এ বা টু ফ্যাক্টরটা অ্যাড করলেন, যে কিওয়ার্ডটা কপি করলেন, সে কিওয়ার্ডটা ওখানে রাখবেন। ডি নাম্বার ঘরত রাখবেন। এরকম অনেক সময় দেখা যায় যে আপনারা এই সি কপি করলে ডি ইয়ে তো চলে আসে, এটা কোনো প্রবলেমই না। জাস্ট আপনি যেহেতু কপি করছেন, পেস্ট করছেন সি নাম্বার ঘরে, আপনাকে অবশ্যই ডি নাম্বার ঘরে আপনাকে মেল রাখতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিচের দিকে এসে আমি যে মেলটা খুললাম সে মেলটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখবেন সব ঠিকঠাক। প্রথমে আমি রাখলাম ইউআইডি, পাসওয়ার্ড, 2FA, মেল। এইভাবেই আপনাদের সাজাতে হবে। আশা করি আমার কথাটা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন, এবং এই সিস্টেমে আইডি ক্রিয়েট করেন, আনলিমিটেডই ইনশাল্লাহ আইডি করতে পারবেন। আপনারা চাইলে যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে কোনো হয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই টেলিগ্রামে জানাবেন বা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা যদি আবার একটা আইডি ক্রিয়েট করতে চাই নিউ ভাবে, সেহেতু আমাদের অবশ্যই এই এই অ্যাপসটা আমাদের, অর্থাৎ আমরা হচ্ছে ইনস্টাগ্রাম যেটা, ওইটা অবশ্যই আমাদেরকে ক্লিয়ার ডাটা করতে হবে। ক্লিয়ার ডাটা করার জন্য অ্যাপসের উপরে একটু ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর নিচের দিকে আই অপশন থাকবে, এখানে ক্লিক করব। আমি এভাবে দেখাচ্ছি, আপনার এরকম এই সিস্টেম আপনার ফোনত নাও থাকতে পারে, একটু দেখে নেবেন আপনাদের ফোনে কিভাবে ক্লিয়ার ডাটা করা যায়। যাই হোক, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাকে অবশ্যই আগে ফর স্টেপ মারতে হবে। ফর স্টেপত ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমি ক্লিয়ার স্টোরেজ নামের অপশন, এখানে ক্লিক করব। করার পর প্রথমে আমি ক্লিয়ার করে নিব, তারপর আমি হচ্ছে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করব। করার পর ডিলিট অপশন আসবে, জাস্ট ডিলিট অপশনত ক্লিক করে দেব। ডিলিট। আমি যে সিস্টেমটা দেখালাম, এটা আপনি ওয়াইফাই প্লাস ডাটা দুইটাই দিয়ে করতে পারবেন। এখন যারা নতুন আছেন তারা বলতে পারেন ওয়াইফাই আর ডাটার ভিতর পার্থক্য কি। অনেক সময় আইডি ডাটা দিয়ে হয়, মানে আপনার মোবাইল এমবি এটা দিয়ে হয়, আর অনেক সময় কিন্তু ওয়াইফাই দিয়ে হতে চায় না। এই কারণে এই কথাটা বলা, আপনার ফোনে ডাটা দিয়েও করতে পারবেন, ওয়াইফাই দিয়েও করতে পারবেন, এবং আনলিমিটেড করতে পারবেন। ইনস্টাগ্রাম বর্তমান আনলিমিটেডই হচ্ছে। তো আবারও ক্রিয়েট করার জন্য আমি এখানে আবারও প্রবেশ করার পর আমি আবারও ক্রিয়েট নিউ অ্যাকাউন্টত ক্লিক করব। আবারও সাইন আপ উইথ ইমেলত ক্লিক করব। আমি এখান থেকে অবশ্যই আরেকটা মেল ইউজ করব। আমি চাইলে এই মেলটা আবার ইউজ করতে পারবো, বা এখান থেকে নতুন আরেকটা মেল নিয়ে ইউজ করতে পারবো। বাট আপনাদের দেখানোর জন্য আমি চাইলে আরেকটা মেল, কিন্তু এখান থেকে নিউ একটা মেল নিয়ে কাজ আরেকবার বা আরেকটা অ্যাকাউন্ট করতে পারবো। তো আপনারা দেখবেন যে আপনাদের কোন মেল দিয়ে আসলে আইডিগুলো ভালো রিপোর্ট আসতেছে, সেগুলো দিয়ে বেশি বেশি আইডি করার ট্রাই করবেন। তো এখান থেকে প্রচুর পরিমাণে টেম মেল পেয়ে যাবেন। এটা একটা টেম মেল, আপনি এখান থেকেও ইজিতে করতে পারবেন। যেমন আমি আলাদা আলাদা টেম মেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আইডি হচ্ছে কিনা। তো আমি চেঞ্জ অপশনত ক্লিক করব। আমাদের মেলটা চেঞ্জ হয়ে গেল। জাস্ট কপি করার জন্য এই যে কপি অপশনত ক্লিক করে এখান থেকে এসে এটা পেস্ট করে দিব। দেন নেক্সট। আবার আরেকটা কথা, যেমন আমি যে মেলগুলো দেখাচ্ছি, আপনারা অনেকে আছেন ভাই এগুলো মেল ইনবক্সে দেন, এই এখানে দেন সেখানে দেন। তো ভাই আমি প্রথমেই দেখালাম যে আপনি যে কোনো একটা ব্রাউজারে যে সার্চ করলেই অ্যাভেলেবল মেল পেয়ে যাবেন। আমি যেটা দেখাচ্ছি এটাতেই করতে হবে, আহামরি কোনো কথা না। জাস্ট এটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আপনি যে কোনো মেল দিয়ে আইডি করতে পারবেন। আমাদের ওটিপিটা চলে আসবে এখানে। তো এখানে আসার পর আমরা ওটিপিটা দেখতে পাচ্ছি এখানে ইনস্টাগ্রাম থেকে। আমরা এখানে একটু ক্লিক করে ধরে রাখবো, কপি অপশন আসবে। এই যে সুন্দর মতো কপি অপশন ক্লিক করে কপি করে এখানে এসে পেস্ট করে দিব। নেক্সট, অটোমেটিক নিয়ে নিবে। জাস্ট আমাদের এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা যেভাবে যেভাবে পাসওয়ার্ড দেই, সেম সিস্টেমে পাসওয়ার্ড দিব। আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন, কিন্তু পাসওয়ার্ডের শেষে আপনি যে তারিখে আইডি গুলো জমা দিবেন, অবশ্যই সেই তারিখটা বা যে ডেটটা ইউজ করতে হবে। নেক্সট অপশন ক্লিক করলাম। এখান থেকে আবারও বলতেছি 18+ একটা বয়স দিবেন, দিয়ে নেক্সট। এখান থেকে একটা নাম দিবেন, যেন র্যান্ডম নাম হয়। তারপর নেক্সট। এটা হচ্ছে আপনার ইউজার। এখান থেকে আপনি কপি করে আপনি চাইলে গুগল শিটে সরাসরি এসে সাজিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। এটা উল্টাপাল্টা করা যাবে না। উল্টাপাল্টা করলেই আইডি কিন্তু ব্যাক চলে আসবে। আমি এভাবে সাজিয়ে রাখলাম যাতে পরবর্তীতে কোনো ভুল না হয়। জাস্ট শেষ ধাপ, আই এগ্রি। এটাতেই রেজাল্ট হবে আপনার এই টেমমেল দিয়ে আপনার ফোনের আইডি হবে কিনা। আই এগ্রি ক্লিক করে দিলাম। এটা যদি আপনি কাজ সম্পন্ন হয়,
তাহলে হবে। এই যে দেখেন, এখানে কিন্তু কি দেখাচ্ছে যে এটা দিয়ে সম্ভবই না আপনার আইডি। অনেকেই কিন্তু এই জিনিসটা আপনারা ফেস করতেছেন, এই কারণে বারবার এসএমএস করতেছেন যে ভাই আইডি হচ্ছে না। তো আপনাদের ওই যে বললাম যে যে কোনো টেম মেল দিয়ে হবে না, যে টেম মেল দিয়ে হবে সেই টেম মেল দিয়ে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি একটু কথা বেশি, মানে কথা না বলে জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আইডি হচ্ছে কিনা। আমি এখান থেকে যাব, এখান থেকে যাই, এখান থেকে একটা টেম মেল নিব, সেই টেম মেল দিয়ে আপনাদের দেখাবো। আমাদের অ্যাপসেও কিন্তু প্রচুর পরিমাণে টেম মেল আছে, আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আমি এখান থেকে একটা যে কোনো একটা টেম মেল নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে নিউ একটা টেম মেল নিব, জাস্ট এখানে একটা টেম মেল লিখে দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কপি করব, কপি করে এখানে আসব। আমি এখান থেকে সাইন আপ উইথ ইমেল ক্লিক করব, পেস্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। আমাদের ওটিপিটা এখানে চলে আসবে। এরকম অ্যাডভাইস আসতে পারে, জাস্ট ফ্রি সাইট, এই কারণে অ্যাডভাইস আসতে পারে। এখান থেকে একটু ওয়েট করবেন, তাহলে নিচের দিকে দেখতে পাবেন যে আপনাদের ওটিপিটা চলে আসছে। এখান থেকে আপনারা ক্লিক করবেন, এখানে এসে পেস্ট করে দিবেন। পাসওয়ার্ডটা সেম প্রসেসেই ইউজ করবেন। এখানে 18+ দিয়ে দিবেন। নেক্সট, এখানে একটা নাম দিবেন, আমি একটা নাম দিলাম, এটা কপি করলাম, দেখি আইডিটা আবার হচ্ছে কিনা। আই এগ্রি। এটাই আপনাদের শেষ প্রসেস। যদি এটা হয় তাহলে আপনাদের এভাবেই করতে হবে। যে কোনো টেম মেল দিয়ে কিন্তু সহজ আইডি হবে না। জাস্ট আপনারা কি করবেন, যে দেখবেন যে আপনার কোন টেম মেল দিয়ে আসলে আইডিটা হচ্ছে, সেই টেম মেল দিয়ে আইডিগুলো করবেন। আমি একটু আগে যে টেম মেলটা দেখালাম, প্রথমে যেটা দেখাইছিলাম সেটা দিয়ে হচ্ছিল, বা দ্বিতীয় আর একটা টেম মেল নিলাম, সেই টেম মেল দিয়ে কিন্তু কাজ হচ্ছিল না। তার মানে এই না যে আমার কাজ হবে না, জাস্ট আমি যে টেম মেল দিয়ে কাজ করলাম ওই টেম মেল দিয়ে আসলে কাজ হবে না, আমাকে অন্য আর একটা টেম মেল নিতে হবে। যেমন আপনাদের সামনে আমি আর একটা টেম মেল নিয়ে দেখিয়ে দিলাম, স্কিপ অপশন। তো যে সিস্টেমটা দেখালাম, আশা করি আমার কথা, যারা নিউ, একেবারে নিউ, কাজ করেন নাই কোনোদিন বা কাজ জানেন না, তারা আশা করি তারা আমার এই কথাটা বুঝতে পারছেন। তো স্কিপ অপশন, আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা 2F এটা অ্যাড করে নিব। তো আমি কথা এখানে প্রথম যেহেতু আমরা বুঝে দিয়েছি, সেহেতু আমরা এখানে আর বুঝিয়ে দিব না, জাস্ট আমরা এখান থেকে 2F এটা অ্যাড করে নিব। আমরা প্রথমত আমাদের যে ইউজারটা এখানে দিয়ে রাখছিলাম, সেই ইউজারটা আমাদের ডিলিট করতে হবে। নতুন যে ইউজার, সেই ইউজার এখানে পেস্ট করে দিতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন, ইউজার যেন উলট পালট না হয়। এখান থেকে নেক্সট অপশন, কিওয়ার্ডটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। এখান থেকে আমরা সুন্দর মতো যে জিমেল করলাম সেই জিমেলটাকে অ্যাড করে দিব। আমাদের শিটের কাজ শেষ, জাস্ট 2F এটা অ্যাড করলেই আমাদের কাজটা কমপ্লিট। এখান থেকে আমরা 2F কিওয়ার্ডটা বসিয়ে দিয়ে জাস্ট এখান থেকে কপি অপশনে ক্লিক করে দিলাম, দিয়ে এখানে এসে নেক্সট করে দিয়ে এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে নেক্সট, আমাদের কাজ কমপ্লিট। জাস্ট এই সিস্টেমে আপনারা আনলিমিটেড আইডি করতে পারবেন। জাস্ট আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ফুল ভিডিওটা দেখছেন, আশা করি সকলের আইডি হবে ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেমে আইডি করেন, আনলিমিটেডই করতে পারবেন। আর বেশি বড়